বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। আজকের এই ঘটনাটি ঘটেছেন পাকিস্তানের একটি শহরে। আর এই ঘটনাটি ঘটেছেন এই মেয়েটির সাথে। হঠাৎ করে তার কবরে একটি ঘটনা। আর আজকের এই ভিডিওটিতে রয়েছে প্রতিটি মা ও বোনদের জন্য শিক্ষা। তাই অনুরোধ করব প্রতিটি মুসলিম ভাই ও বোনদেরকে এই ভিডিওটি দেখে শিক্ষা নেওয়া। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলের বিপদ আপদ থেকে রক্ষা করুন এবং আমাদের সকলের গুনাহ থেকে মুক্ত রাখুন। যারা গুনাহ থেকে মুক্ত পেতে চান তারা কমেন্ট বক্সে এখনই লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। ও যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ঘটনায় ফিরে আসি। পাকিস্তানের একটি সুন্দরী যুবতী মহিলা, সে কিছুদিন একটি রোগে আক্রান্ত ছিলেন। আর সেই রোগে সে বেঁচে উঠতে পারেননি। সেই রোগে সে মারা যায়। আর সেই মহিলাকে দাফন করার সময় এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে দেখা দিলেন, যেই দৃশ্যটি দেখার পর পৃথিবীর সমস্ত মানুষ হতভম্ব হয়ে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, এই মহিলার লাশ যখন খাটিয়া থেকে নিচে মাটি দেওয়ার জন্য নামানো হয়, তখন দেখা গেল এই মহিলার কবরে একটি বড় বিষাক্ত সাপ। আর এই বিষাক্ত সাপটিকে দেখে সেখানে থাকা উপস্থিত সকলেই ভয় পেয়ে যায়। তারা উপস্থিত সকলেই এই সাপটিকে দেখে আরেকটি নতুন করে কবর খনন করেন এবং ওই কবরটি ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ছিলেন না, যতক্ষণ না ওই লাশটিকে দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কবরটিতে কোনো কিছু বিষাক্ত পোকামাকড় কিংবা বিষাক্ত সাপ ছিল না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, যখনই এই সুন্দরী যুবতী মেয়েটির লাশ কবরে রাখতে গেলেন, তখনই সেই সাপটি এই কবরে আবার দেখা দিলেন। আবার সেখানে থাকা উপস্থিত মানুষেরা নতুন করে আরেকটি কবর খনন করলেন, কিন্তু সেখানেও এই একই অবস্থা। সেখানে সেই সাপটিকে দেখতে পাওয়া গেলেন। এই দৃশ্যটি দেখার পর সেখানে থাকা উপস্থিত ইমাম সাহেব বলে উঠলেন, এই মেয়েটির জন্য যতগুলি কবর খনন করা হোক না কেন, সবগুলোতেই সাপ দেখতে পাওয়া যাবে। অতএব এই লাশটিকে এই কবরে সাপের উপর দাফন করানো হবে। যখন এই লাশটিকে কবরে নামানোর জন্য খাটিয়া থেকে লাশ নামানো হয়, তখন সে সাপটি কবরের এক পাশে বসে রইল। আর তারপর যখন সুন্দরী মহিলার লাশটিকে কবরে নামানো হলো, তখন ওই সাপটি মেয়েটির কাফন সরিয়ে মেয়েটির জিহ্বা পেঁচিয়ে ধরলেন। এবং এই দৃশ্যটি দেখার পর সেখানে থাকা উপস্থিত সকলেই ভয় পেয়ে গেলেন এবং বলাবলি শুরু করলেন ঘটনা কি। লাশ দাফন করার মধ্যে এই মেয়েটির স্বামীও ছিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারবেন আপনার স্ত্রী যখন পৃথিবীতে বেঁচে ছিলেন সে কি এমন খারাপ কাজ করেছিলেন যে যার কারণে তাকে শাস্তি ভোগ করতে হচ্ছে? তখন সেই উপস্থিত থাকা যুবকটি বলে উঠলেন, হ্যাঁ, আমি বলতে পারবো। যখন আমার স্ত্রী পৃথিবীতে বেঁচে ছিলেন, সে অনেক খারাপ ভাষায় আমাকে গালি দিতেন। সে অনেক নোংরা ভাষায় আমাকে গালি দিতেন। আমি তাকে কোনোদিন কোনো কিছুই বলিনি। সে আমাকে অনেক অপমানিত করতেন এবং সে আমাকে মূল্যায়ন করতো না। আমার স্ত্রী আমার সাথে অনেক অসৎ আচরণ করত। আমি কোনোদিন তার উপর প্রতিশোধ নেইনি এবং কোনো কিছুই বলিনি। তখন সেখানে থাকা উপস্থিত লোকজনেরা বলে উঠলেন, হ্যাঁ ভাই, আমরা বুঝতে পেরেছি। আপনি দয়া করে আপনার স্ত্রীকে মাফ করে দিন। আপনি তাকে ক্ষমা করে দিন। স্ত্রীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তখন সেই সুন্দরী যুবতী মহিলার স্বামী সেখানে মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুললেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, হে আল্লাহ, আমার স্ত্রীর জীবনের গুনাহ মাফ করে দিন এবং আমার সাথে সে যে ব্যবহার করেছিল আমি তাকে মাফ করে দিয়েছি। আপনি দয়া করে তার শাস্তি কমিয়ে দিন এবং তাকে বেহেশত নসিব করে দিন। এই দোয়াটি করার সাথে সাথেই সেখানে থাকা ভয়ঙ্কর বিষাক্ত সাপটি মুহূর্তের ভিতর উধাও হয়ে গেলেন এবং
সেখানে থাকা উপস্থিত সকলের পেরেশানি কমে গেলেন এবং তারা সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাই প্রিয় মা ও বোনেরা, যারা স্বামীকে অপমানী এবং বেজ্জতি করেন, তারা এই ভিডিওটি দেখে শিক্ষা নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এই ভিডিওটি আপনাদের পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।